নমস্কার, বাতায়নের পর্দায় আমি রুবেল দাস। আজকের যে ভিডিওটি হতে যাচ্ছে, ভিডিওটি একটু অন্যরকম। ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ সিইউটির উপরে আমাকে অনেক ছাত্রছাত্রীরা বলেছে যে স্যার, সিইউটি নিয়ে আমাদের অনেক সন্দেহ আছে, অনেক প্রশ্ন আমাদের মনে জাগছে, সিইউটি সম্বন্ধে একটা ভিডিও আপনি বানাবেন। তো সেই সকল ছাত্রদের উদ্দেশ্যে, যে সকল ছাত্রছাত্রীরা এইমাত্র এইচএস পরীক্ষা দিয়েছো, ইতিমধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, আমাদের শুভকামনা সব সময় তোমাদের সঙ্গে আছে। তোমাদের পরীক্ষা ভালো হোক। পরীক্ষাটি যারা এইচএস পাস করে নিয়েছো বা এইবার যারা ইতিমধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে, তাদের জন্য এই ভিডিওটি। আবার বলতে চাই, সিইউইটি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, এই টেস্টটি কিন্তু গত বছর আমাদের আসামের জন্য লাগু ছিল না। 2022 থেকে এটি শুরু হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এটা হচ্ছে, কিন্তু আমাদের আসাম সরকার যেহেতু গত বছর আমাদের ছাত্রছাত্রীরা অনেক কমপ্লেন বা অনেক অনুরোধের ফলে এটা আপাততভাবে গত বছর সেটা স্থগিত রাখা হয়েছিল, কিন্তু এখন মানে এই বছর থেকে অর্থাৎ 2025 সন থেকে এটা সম্পূর্ণ লাগু হয়ে গিয়েছে। তোমরা যারা যারা এইচএস পাস করে নিয়েছো বা এইবার যারা পরীক্ষা দিয়েছো, তাদের জন্য কিন্তু এই সিইউটি এক্সামের ফর্ম ফিল আপ করা কিন্তু ম্যান্ডেটরি। তোমাদের কিন্তু পাস করতে হবে। এবার হলো একটু ডেটগুলো একটু আমি বলে দেই। হ্যাঁ, এক্সামের অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়েছে তোমাদের 1 মার্চ থেকে। 1 মার্চ 25 থেকে, মানে এই বছর আরম্ভ হয়ে গিয়েছে। এটা 22 মার্চ অবধি কিন্তু চলবে। 22 মার্চ অবধি কিন্তু চলবে। ফিস তোমরা দিতে পারবে 23 মার্চ অবধি। যদি কোনো ধরনের মানে ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ধরনের ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, তাহলে কিন্তু 24 থেকে 26 মার্চের মধ্যে এগুলো কিন্তু তোমাদের শেষ করতে হবে। এক্সাম ডেট হবে 8 তারিখ থেকে 8 মে। 8 মে থেকে 1 জুন অবধি। এবার এখানে একটু বলতে চাই, 8 মে থেকে 1 জুন অবধি যে পরীক্ষাটা হবে, এতটা সময় নিয়ে কেন হবে? কথাটা হলো, পরীক্ষাটা কিন্তু তোমাদের একদিনে হচ্ছে না, একদিনে হবে না। লাস্ট ইয়ার যে হয়েছিল এটা কিন্তু একদিনে হয় নাই। এটা কিন্তু শিফট ওয়াইজ থাকে, সকালেও থাকতে পারে, বিকালেও থাকতে পারে, এরকম থাকে। আবার দিন পরিবর্তন হয়। তাহলে এই সময়গুলোর মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ পরীক্ষাটি হবে। তোমাদের ফিস কিন্তু জেনারেলের জন্য, যারা জেনারেলের মধ্যে আছো তাদের জন্য 1000 টাকা, ইডব্লিউএস ওবিসির জন্য 900 টাকা, এসসি এসটি পিডব্লিউডির জন্য 800 টাকা। ঠিক আছে? আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা যারা এখনো অ্যাপ্লাই করনি, 22 মার্চের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতেই হবে, এবং খুব সাবধানতা অবলম্বন তোমাদের করতে হবে যাতে কোনো প্রকার ভুল না হয়। যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু সময় পাবে 24 থেকে 26 মার্চের মধ্যে। তা আমি এটাই আশা রাখি তোমরা যাতে সুন্দর মতো ফর্ম ফিল আপ করো। এখন কথা হলো, তোমাদের অনেকের প্রশ্ন যে কি কি সাবজেক্ট থাকবে। সাবজেক্ট পরীক্ষা কিন্তু তোমাদের আছে, ল্যাঙ্গুয়েজের একটা পরীক্ষা তোমাদের দিতে হবে। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, হিন্দি থাকতে পারে, ইংলিশ থাকতে পারে, বাংলা থাকতে পারে, অ্যাসামিস থাকতে পারে, উড়িষ্যা থাকতে পারে। যার যেটা ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু সিলেক্ট করতে পারো, এতে কোনো সমস্যা হচ্ছে না। ডোমেইন সাবজেক্ট, মেইন সাবজেক্ট তোমাদের নিতে হবে যে কোনো 3টা। মেইন সাবজেক্ট যে কোনো 3টা তোমাদের নিতে হবে। সেই 3টা সাবজেক্টের মধ্যে যারা আর্টসের মধ্যে আছো, যেমন পল সায়েন্স নিলে, ইকোনমিক্স নিলে, হিস্ট্রি নিলে, এরকম তোমরা যে কোনো 3টি সাবজেক্ট চুজ করতে পারো। যারা কমার্সের আছো, অ্যাকাউন্টেন্সি আছে, ফাইন্যান্স আছে, বিজনেস স্টাডিজ, যার যেরকম সাবজেক্ট আছে নিতে পারো। সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, যার যেরকম আছে তোমরা কিন্তু নিতে পারো। একটা হবে জেনারেল টেস্ট, জিটি। এটার উপরেও কিন্তু মার্ক থাকবে। সময় 60 মিনিট থাকবে। পরীক্ষা কিন্তু আলাদা আলাদা হবে, সব সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে সম্পূর্ণ অনলাইন, সিবিটি, কম্পিউটার বেসড এক্সাম হবে। হ্যাঁ, কম্পিউটার বেসড এক্সাম হবে। আমি আশা রাখি তোমরা যারা এইবার পরীক্ষা দিচ্ছ, মানে হাই সেকেন্ডারি পাস করবে, তারা কিন্তু এখন পর্যন্ত, আমি এটাই আশা রাখি যে সিবিটি পরীক্ষা তোমরা এখনো দাওনি। যারা দাওনি এখন পর্যন্ত, যারা দিয়েছো ভালো, যারা দাওনি তাদের জন্য একটাই সাজেশন, তোমরা কিন্তু খুব সাবধানের সঙ্গে, যে ইনভিজিলেটর থাকবেন, যদি কোনো সমস্যা হয় উনাকে তোমরা বারবার জিজ্ঞেস করতে পারো, উনি আছেন তোমাদের সঙ্গে। আর কোনো যাতে ভুল না হয়,
এটাই আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই। তোমাদের পরীক্ষা আশা করি খুব ভালো হবে। এবং কলেজ তোমরা যখন সিলেক্ট করবে, কলেজ তোমরা 3টা সিলেক্ট করতে পারবে, 3টা কলেজ তোমরা সিলেক্ট করতে পারবে, 3টা থেকে 4টা তোমরা করতে পারবে। খুব ভালো করে চুজ করবে। আমি এটাই সাজেশন দেব তোমাদের অঞ্চলে আশেপাশে যে কলেজগুলো আছে সেগুলোকে কিন্তু ছাড়বে না। আমার কালাইনে যতজন আছো এসআর কলেজকে কিন্তু অ্যাপ্লাই করবে। এছাড়া শিলচর অ্যাপ্লাই করতে পারো, অন্যান্য বদরপুর করতে পারো, কিন্তু লোকাল কলেজকে কিন্তু তোমরা প্রাধান্য দেবে। এটাতে চান্স মানে তোমরা এডমিশনের চান্সটা কিন্তু বেড়ে যায়। আমি আবার বলছি, লোকাল যেটি তোমাদের আশেপাশে কলেজ রয়েছে সেটিতে কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। বিশেষ করে ফি স্ট্রাকচারটা আমি বললাম, এক্সামের সময়টা আমি তোমাদের বলে দিলাম। আচ্ছা, এক্সামটা হবে কিন্তু প্রত্যেকটা ইচ কোয়েশ্চেন 5 মার্কস করে থাকবে। হ্যাঁ, ইচ কোয়েশ্চেন 5 মার্কস করে থাকবে। আর যদি তোমরা একটা ভুল হয়ে যায় মানে নেগেটিভ মার্কিং থাকবে 1 মার্ক। তো সেটা কিন্তু মাথায় রাখবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর যদি কোনো কোয়েরিজ থাকে তোমাদের মনে এই সিইউটি নিয়ে, প্রশ্ন নিয়ে, আমাকে বারবার অনেকে বলছিলে যে স্যার এই সম্বন্ধে একটা কিছু আমাদেরকে জানান, এই একটা ভিডিও বানান। তো ভিডিওটি আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে। অ্যাডমিট কার্ড যখন কিন্তু বেরোবে, অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের এক্সাম ডেট কোন জায়গায় আছে সেটা কিন্তু পেয়ে যাবে। আমাদের আসামের অনেক জায়গায় কিন্তু পরীক্ষা হবে, এর মধ্যে শিলচরও আছে। আমরা এতদ অঞ্চলের বিশেষ করে বরাকবেলির জন্য শিলচরটা পাচ্ছ তোমরা। শিলচর আমার জানা মতো আউলিয়া বাজার হয়, সোনাই রোড শিলচরে সিবিটি পরীক্ষা হয়, তোমাদের সেখানেই পড়বে। আশা করা যায় আপাতত যে এই রকম জায়গাতেই পরীক্ষাটা হবে। কিন্তু কথা হলো, এত স্টুডেন্ট সবাই কি সিইউটি দিয়ে কি হবে? সিবিটি হয়তো বা নাও হতে পারে। আমি এই জায়গায় একটা কথা বলতে চাই, গত বছর মানে লাস্ট ইয়ার তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল সেটা কিন্তু সিবিটিও হয়েছিল, মানে কম্পিউটার বেসড হয়েছিল, আবার ওএমআর শিটেও হয়েছিল। এবার কিন্তু এরকম কোনো ইনফরমেশন নেই। পুরোপুরি অ্যাপ্লিকেশন মানে যেটা নোটিফিকেশন দিয়েছে সেটাতে কিন্তু পুরোপুরিভাবে লেখা আছে যে এটা সম্পূর্ণ সিবিটি হবে। আশা করা যায় এখনো মে মাস থেকে তোমাদের পরীক্ষা এখনো শুরু হবে। তাই মে মাসের আগে যদি আর কোনো নোটিশ পাওয়া যায় আমরা তোমাদের জানিয়ে দেব। আর সিইউটি নিয়ে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্টস করে জানাবে। আমাদের ফোন করতে পারো, নাম্বার অন স্ক্রিন আমরা দিয়ে দেব। আর আরেকটা কথা, সবাই কিন্তু সিইউটির জন্য অ্যাপ্লাই করবে। লাস্ট ইয়ারের মতো এবার হবে না, সিইউটিতে কিন্তু অ্যাপ্লাই তোমরা করবে। পরীক্ষার প্রশ্ন যে যাই আসুক অ্যাটেম্প কিন্তু তোমাদের করতে হবে। পরীক্ষা খালি রাখলে তো তোমাদের চলবে না। পরীক্ষার কিন্তু সকল প্রশ্নের উত্তর করতে হবে। এক্সাম প্যাটার্নটা আমি একটু বলে দেই। সেকশন 1 মানে ল্যাঙ্গুয়েজ পেপার, তোমাদের যার যেটা ল্যাঙ্গুয়েজ, তোমরা যাদের বাংলা নাও, ইংলিশ নাও, অসমিয়া, মানে যার যেটা ল্যাঙ্গুয়েজ 1 কিন্তু একটা থাকবে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ 1টা তোমাদের যার ভাষা অনুযায়ী তোমরা সিলেক্ট করতে পারবে। ডোমেইন সাবজেক্ট হলো তোমাদের যারা 12-এ যে সাবজেক্টগুলো পেয়েছো সেখান থেকে কিন্তু চুজ করতে হবে। এখন তোমার কিন্তু হিস্ট্রি ধরো ছিল না, হিস্ট্রি তোমার 12-এ ছিল না, হঠাৎ করে হিস্ট্রি সাবজেক্ট নিলে পরীক্ষাটা স্বাভাবিকভাবেই খারাপ হবে। পরীক্ষাটা কিন্তু এনটিএ কন্ডাক্ট করাবে। যেহেতু এটা এনটিএ, তার মানে বুঝতেই পারছো ভারতের যত কঠিন পরীক্ষা হয় এর মধ্যে এনটিএ সবগুলো কন্ডাক্ট করায়। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের পড়াশোনার হার কিন্তু আরো বেশি বৃদ্ধি করতে হবে, একটু ভালো করে যাতে পরীক্ষাটা তোমরা দিতে পারো। যার যে সাবজেক্ট ছিল 12-এ সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু সাবজেক্টগুলো তোমাদের বিষয়গুলো চয়ন করতে হবে। জিটি থাকবে জেনারেল টেস্ট, ইভালুয়েটস জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, মেন্টাল এবিলিটি, নিউমারিক্যাল অ্যাপটিটিউড, কোয়ান্টিটিভ রিজনিং, অ্যানালিটিক্যাল রিজনিং, এগুলো কিন্তু তোমাদের থাকবে। সব মিলিয়ে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। তার মানে তোমাদের সবগুলোই দেখতে হবে, বিষয়ভিত্তিক এগুলো তো থাকবে। আর জেনারেল নলেজটা মানে জিটি যেটা হবে জেনারেল টেস্ট, এটা কিন্তু সবার জন্য কমন থাকবে। তো আমাদের শুভেচ্ছা তো তোমাদের সঙ্গে আছে, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। কিন্তু সব সময় আমার একটা কথা মনে রাখবে, সাবধানতা অবলম্বন করবে। আমি যে কোনো কনফিউশন থাকলে যিনি ইনভিজিলেটর থাকবেন ওনাকে জিজ্ঞেস করবে তোমরা।
কোনো ভুল করতে যাবে না, হঠাৎ করে তাড়াহুড়া মোটেই করবে না। অ্যাডমিট কার্ড যখন বের হবে, অ্যাডমিট কার্ডের মধ্যে এক্সাম ডেট সবকিছু তোমরা সুন্দর করে পেয়ে যাবে, সেন্টার কোন জায়গায় সবকিছু তোমরা ডিটেলস কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আশা করি আমি মোটামুটি মানে বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাদেরকে মেসেজ করতে পারো বা কমেন্টস করে জানাতে পারো, তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদের পরীক্ষা ভালো হোক। ধন্যবাদ।